মালিকের মালিক, যিনি সমস্ত কিছুর খালিক, ওই আল্লাহ আমাদের কেমন মালিক। বান্দা যখন তার জীবনের সেই হাজার হাজার কোটি কোটি সেকেন্ড থেকে একবার সুবহানাল্লাহ বলতে 10 সেকেন্ড লাগে না, 1 সেকেন্ডে হয়ে যায়। নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন, কেউ যদি তার জীবন থেকে 1টা সেকেন্ড ব্যয় করে রবের প্রশংসা করে, আল্লাহ তাআলা আসমান জমিনের মাঝখানে যতগুলা খালি জায়গা আছে অত পরিমাণ সওয়াব আল্লাহ সেই সুবহানাল্লাহ বলনেওয়ালার আমলে দান করে দেবেন। সুবহানাল্লাহ। এবার সবাই মিলে একবার বলেন তো সুবহানাল্লাহ। কয় সেকেন্ড লাগছে? জোরে বলেন, আরো জোরে। এবার সব কতটুকু? আসমান এবং জমিনের মাঝখানে যত খালি জায়গা, তো এটাকে যদি 500 বছরের রাস্তা ধরেন, দ্যাট মিন্স 1 সেকেন্ড আল্লাহকে দিলেন, 500 বছরের বেতন আল্লাহ আপনাকে দিল। আরো জোরে জোরে। পরিশ্রম করলাম কয় সেকেন্ড, বেতন পাইলাম কয়শো বছর। বেতন দিল আমাদেরকে আল্লাহ তাআলা কয়শো বছর। আল্লাহ আমাদেরকে আসল মালিকের গোলামি করার মতো একটা সুন্দর মন দান করুন। এই মালিকের ততক্ষণ দিবে যতক্ষণ আপনি দিবেন। আপনি দেওয়া বন্ধ করেন, ডাইরেক্ট বলবে হু আর ইউ। আপনি ওনার কোম্পানিতে কাজ করতে গিয়ে যদি হাত কেটে ফেলেন, আঙ্গুল কেটে ফেলেন, পা কেটে ফেলেন, কিংবা কোন একটা মেজর ক্ষতি হয়, কোনো না কোনো ভাবে দায় এড়ানোর চেষ্টা করে। হয়তো অনেক সময় কিছু কারণে, মানবিকতার কারণে কিছু দেয়, তো দেয়, একবার দেয়, শেষ। আর ওই মালিক হাতওয়ালাকেও খাওয়ায়, হাত ছাড়া তাদেরকেও খাওয়ায়। মা বাপ আছে যাদের, তাদেরকেও খাওয়ায়। যাদের মাথার উপর থেকে মা বাবার ছায়া উঠে গিয়েছে তাদেরকেও খাওয়াচ্ছে। খাওয়াচ্ছে তো খাওয়াচ্ছে, কিরকম খাওয়াচ্ছে? এতিম হয়েছে সমাজে, সবাই অত্যাচার করছে, কিন্তু তাকে কোনোভাবেই শেষ করতে পারছে না। কেন পারছে না? রব্বুল আলামিন বলে, আমি আল্লাহর রহমত দিয়ে তাকে বেষ্টন করে রেখেছি। সব মালিক যখন ভুলে যাবে, তখনও যে মালিকটুকু আমাদেরকে মনে রাখবে, তিনিই হচ্ছেন আমাদের রব্বুল আলামিন। সব মালিক আমাদেরকে, সব মালিকে ভুলে যাবে, ওই আসল মালিকে আমাদেরকে মনে রাখবে। কোথায়? দুনিয়াতেও, কবরেও, হাসরেও, জান্নাতেও। মায়ের পেটে যখন ছিলাম তখনও মনে রেখেছিল। তাহলে আমাদের দুই মালিকের দরকার আছে। বলেন, দুই মালিকের দরকার আছে। আমরা ভুলটা করছি কোথায়? আসল মালিককে ভুলে এই মালিকের প্রতি বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। আল্লাহ কিন্তু বলে নাই আপনি চাকরি করিয়েন না, এই কথা বলে নাই। তো চাকরি করতে গেলে তো মালিক দরকারই হবে। একটু কথা বলেন না ভাই। আপনি গাড়িতে উঠলে তো ড্রাইভারের দরকারই হবে। রব বলে যে তোমার ভরসাটা তোমার ফ্যাক্টরির মালিক বসের উপর করিও না, ভরসাটা আমার উপর করো, পরিশ্রমটা অফিশিয়াল নিয়মে তার সাথে করো। বলেন সুবহানাল্লাহ। সত্যি কথা, একটা কথা সত্যি করে ভাবে বলেন, করোনাকালীন সময়ে কোনো ফ্যাক্টরি খোলা ছিল? চাকরি সম্পূর্ণ বন্ধ, ব্যবসা বন্ধ, দোকানদারি বন্ধ, গাড়ি বন্ধ, সব বন্ধ, কিন্তু খাবার বন্ধ হয় নাই। খাবার কিভাবে? বলে যে আমি যত্ন করে আমি খাওয়াইছি আমার বন্ধুদের কাছে। আল্লাহ আমাদের সবাইকে আসল মালিকের গোলামি করার তৌফিক দান করুন। আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় হবে। মন থেকে বলার চেষ্টা করেন। আল্লাহ আমাদের এই পর্যন্ত যত গুনাহ করছি, ইচ্ছাই অনিচ্ছায়, সব গুনাহকে মাফ করুন। আমাদেরকে নেক বান্দা বানার তৌফিক দান করুন। আমরা যেন দুনিয়ার জন্য কল্যাণ হই, ঘরের বাহিরের জন্য কল্যাণ হই, ঘরের ভিতরের জন্য কল্যাণ হই, এরকম মানুষ বনার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসুন আমার ভাইয়েরা চমৎকার যে বিষয়টা দিয়েছেন, এটা বোঝার জন্য আমাদেরকে একটু ব্যাকে যেতে হবে। পুরো সিস্টেমটাকে আগে আমি আপনাদের সামনে রাখার চেষ্টা করব। যাদের ভালো লাগবে নেবেন, যাদের ভালো লাগবে না নেওয়ার দরকার নেই, তবে শোনার জন্য অনুরোধ রাখছি। কারণ আল্লাহ কখন কার মাধ্যমে কার হেদায়েত দিয়ে দেয় বলা যায় না, কার তকদির কখন কিভাবে চেঞ্জ হয়ে যায় বলা যায় না। অনেক পাপিষ্ট জগৎ যাদেরকে বলেছে, এমন অনেক পাপিষ্টদেরকে যা আল্লাহ তাআলা জান্নাত দান করেছেন। দেখা যায় হাজার কোনো ভালো কাজ নাই, একটা কাজ রবের কাছে পছন্দ হয়েছে, জাহান্নামীকে জান্নাতি বানিয়ে দিয়েছে।
আমাদের আল্লাহ হচ্ছে এমন দয়াবান, যার দয়ার কোনো সীমা, যার দয়ার কোনো সীমা। আমাদেরও তো কিছু করার দরকার, আমাদেরও তো কিছু দায়িত্ব আছে। আসুন বুঝার চেষ্টা করি। ওই ফাইলটার নাম কি? এই তো মাশাআল্লাহ, ওই ফাইলটার নাম কি? ইসলাম। ওইখানে যা আছে তা কাদের জন্য? জোরে বলেন, কাদের জন্য? আমাদের জন্য। মনে রাখবেন, ইসলামটা মুসলমানের নয়, ইসলামটা শুধু মুসলমানের নয়, কোরআনটা শুধু মুসলমানের নয়, নবীটা শুধু মুসলমানের নয়, আল্লাহটা শুধু মুসলমানের নয়, আল্লাহটা সবার, নবীটা সবার, কোরআনও সবার, ইসলামও সবার। তো সবার আর আমাদের পার্থক্যটা কোথায় হলো? আল্লাহ কোরআনটা সবার কল্যাণের জন্য দিয়েছেন। তা আমরা ভাগ্যবান কোন জায়গায় হয়েছি জানেন? সবাই প্রত্যাখ্যান করেছে, আমরা গ্রহণ করেছি। একটু জোরে বলতে হবে। সবার হাতে হাতে, বুঝার জন্য, সবার হাতে হাতে আল্লাহ শ্রেষ্ঠ কিতাব কোরআনটা পাঠিয়েছেন, অন্যরা প্রত্যাখ্যান করেছে, লাগবে না। কিন্তু আপনি সেই সৌভাগ্যবান যেটা গ্রহণ করে বুকের সাথে লাগিয়ে নিয়েছেন, সেজন্য আপনি স্পেশাল হয়েছেন। কুনতুম খায়রা উম্মাহ, স্পেশাল হচ্ছে। আসুন, ওই ফাইলটা সবার দরকার আছে। এই ফাইলে কি আছে শুনুন, এই ফাইলে কি আছে? এই ফাইলে দুনিয়ার সমস্ত সমস্যার ওষুধ আছে। সুবহানাল্লাহ। যাদের দরকার তারা নিন। এই ফাইলে দুনিয়ার সমস্ত প্রবলেমের সলভ আছে, সমস্যার সমাধান আছে। এই ফাইলের ভিতরে পরকালীন জীবনটা শান্তির কিভাবে করতে পারবেন এটার পরামর্শ দেওয়া আছে। আর এমন পরামর্শ যেখানে অনুমান করার দরকারই নেই, শুধু পালন করাটা বাকি। এবার আসুন, এই ফাইলের ভিতর নামাজ আছে না নাই? আর একটু জোরে বলতে হবে, আছে না নাই? ইমানদার ভাইয়েরা, আওয়াজ যেন ছোট না থাকে। নামাজ কয় ওয়াক্ত? এই নামাজের জন্য ওযু করা লাগে কি লাগে না? ওযু করার পরে দাঁড়ানো লাগে কি লাগে না? কিবলামুখী হওয়া লাগে কি লাগে না? নিয়ত করা, তাকবীরে তাহরিমা পড়া লাগে কি লাগে না? হাত বাঁধা লাগে কি লাগে না? সূরা ফাতিহা পড়া লাগে কি লাগে না? সূরা ফাতিহা পড়তে গিয়ে আলহামদুলিল্লাহ বলা লাগে কি লাগে না? অন্য সূরা মিলানো লাগে কি লাগে না? এরপরে আপনি রুকুতে যাবেন, রুকুতে গিয়ে সুবহানা রাব্বিয়াল আযীম বলবেন। এরপরে হাতটা খুলে দিয়ে সামিআল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যাবেন। এরপর ডান বাম চিন্তা না করে সিজদায় চলে যাবেন। কপালটা মাটিতে, নাকটা মাটিতে, হাতটা মাটিতে, হাঁটুটা মাটিতে, পায়ের বৃদ্ধাঙ্গুল মাটিতে। এবার সেখানে গিয়ে বলছেন সুবহানা রাব্বিয়াল আলা। এবার আমি প্রশ্ন করব, আপনারা সবাই মিলে বুঝে বুঝে উত্তর দিবেন। এই যে আপনি এতগুলো কর্ম করেছেন, প্রত্যেকটা কিছুতে গুনাহ হয়েছে না সওয়াব? মাশাআল্লাহ। এই সওয়াবটা আমাদের কোথায় লাগবে? এই তো মাশাআল্লাহ বলেন না, কোথায়? কোথায় যাওয়ার জন্য? এই কথাটা আমাদের সবার মাথায় বসা। আজকে একটা কথা রাখবেন, ওলামায়ে কেরাম বলছি, ইসলামের পরকালের জন্য করা প্রত্যেকটা কাজের ভিতরে দুনিয়াবিও হাজার কল্যাণ লুকিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা বলে যে দুনিয়ার সব নিয়ামত তো আমি দিয়েছি, আমটা তো আমি বানিয়েছি, তোরা খাবি না কেন? অবশ্যই আম খাবি, তোরা খাওয়ার জন্যই তো আমি আম বানাইছি, তোরা থাকার জন্য তো আমি মাটি বানাইছি, তোরা খাওয়ার জন্য তো আমি জাম বানাইছি। আবার এই খাবার গুলাকে আমি 12 মাস দিই নাই, কারণ খাইতে খাইতে রুচি চলে যাবে, সেজন্য বছরে একবার দিচ্ছি। একটা খাবার বারবার খাইলে রুচি থাকে না, সেজন্য এক এক টাইমে এক এক খাবার দিচ্ছি। কখনো আম দিচ্ছি, কখনো লেচু দিচ্ছি, কখনো কাঁঠাল দিচ্ছি, কখনো জাম দিচ্ছি, কখনো আখ দিচ্ছি, কখনো পেঁপে দিচ্ছি, কখনো ডাব দিচ্ছি। কেন দিচ্ছি? তোদের রুচি যেন না যায়। আমি আল্লাহ তোদের রুচির দিকে পর্যন্ত কি আল্লাহ কি? কেমন মালিক, কেমন মালিক! আমরা ভুলে গেল যিনি আমাদেরকে ভুলে না,
যার রহমত প্রত্যেকটা বান্দার প্রতি আছে প্রতি সেকেন্ডে, তিনিই রব্বুল আলামিন। ভাইয়া কষ্ট হচ্ছে আপনাদের? এই যে অজু করলেন, গুনাহ ঝরছে, অজু করলেন যে গুনাহ ঝরছে, এই গুনাহটা ঝরার কারণে লাভটা কোথায় হবে? জোরে বলেন না কোথায়? সবাই তো আমরা জানি কোথায় হবে। এই যে অজুটা করলেন, গুনাহ ঝরে গেল, সব যোগ হইছে, এই লাভটা কোথায় হবে? এটা হচ্ছে হাসরের লাভ। এবার একটু দুনিয়ার লাভের দিকে আসি। প্রত্যেকটা সম্পর্কে নষ্ট হয় কয়েকটা কারণে, তার মধ্যে একটা কারণ হচ্ছে রাগ, ঝগড়া, হিংসা, অহংকার। কয়টা জিনিস ভাইয়া? সেই অজু যারা করেছেন, কখনো আপনারা অনুভব করেছেন কিনা জানি না, একটু মিলাই দেখবেন। অজু করার পরে নিজের ভিতর কেমন যেন একটা পবিত্র পবিত্র ভাব লাগে। অজুটা করার পরে কেমন জানি রাখতে ইচ্ছে করে না, গালাগালি করতে ইচ্ছে করে না, ঝগড়া করতে ইচ্ছে করে না, মারামারি করতে ইচ্ছে করে না। কেমন জানি অজুটাই নিজের ভিতর একটা স্মুথনেস, একটা ফ্রেশনেস, একটা পবিত্রতার ভাব নিয়ে আসে। বলেন না সুবহানাল্লাহ। তো পরকালীন লাভ তো আছে, দুনিয়াবি যে আপনাকে একটা পবিত্র ফিল দেওয়া, এটাও আল্লাহ অজুর মধ্যে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার অজুটা করলেন কিসের জন্য ভাই? একটু জোরে বলেন। নামাজের জন্য। এবার নামাজে যদি দাঁড়ালেন, আপনি কোন মুখী? এ তো মাশাআল্লাহ, কোন মুখী? আরো জোরে বলেন, কোন মুখী? এবার আপনারা তো ভালো করে জানেন, এইম ইন লাইফ, একটা লক্ষ্য নির্ধারণ রাখতে হবে। লক্ষ্য যদি লড়াচড়া করে, কখনো গন্তব্যে পাল্টা কাবা মুখী রাখো, নিয়তটা কাবা মুখী রাখো, দেহটা কাবা মুখী রাখো। যাই হোক, কারেন্ট চলে যাক, কাবার দিকে থাকো, কারেন্ট আসুক, কাবার দিকে থাকো, টিকটিকিও হাইটা গেলে কাবার দিকে থাকো, ডাইন বাম হইও না, এক লক্ষ্যে থাকো। এই মিন লাইফ। আমার যুবক ভাইরা হয়তো বুঝতে পারছেন আমি কি বুঝাতে চাচ্ছি। ওই যে ক্লাস 9 এ পড়াইছে, 8 এ পড়াইছে, উইদাউট এইম ইন লাইফ কেউ আগাতে পারে না। এইম ইন লাইফ দরকার। এইম ইন লাইফের ছায়া আল্লাহ নামাজের ভিতর দান করে দিয়েছে। আচ্ছা আসুন, এবার আপনি নিয়ত করে যে নামাজের পথে ঢুকলেন, এবার আল্লাহু আকবার বলার সাথে সাথে আপনি আর জমিনে নাই, আপনি আর মাটিতে নাই, তো আমি কোথায়? সবাই দেখছে আমি জমিনে। নবী বলছেন, তোমাকে দেখতে জমিনে লাগলো, তোমার কপালটা জমিনে লাগে না, রবের দরবারে গিয়ে লাগছে। কোথায় আমরা, কোথায় রবের দরবার, কোথায় আমাদের মতো পবিত্র, কোথায় সে পাক পবিত্র দরবার? নবী বলে যে তোমরা তো রবকে চিনো নাই, বোঝার চেষ্টাও করো না। তোমরা গুনাহগার হতে পারো, কিন্তু রব তোমাদের জন্য দয়া করতে দ্বিধাবোধ করে না। এই গুনাহগারের সিজদাকে পর্যন্ত রব আসমানের মধ্যে নিয়ে আসতেছে। কি সৌভাগ্য আমাদের। আচ্ছা শুন, এবার আপনি নামাজের মধ্যে ঢুকে সূরা ফাতিহা পড়ার সময় প্রথম লাইন কি পড়েন? একটু জোরে বলেন না। আমি এদিকের আওয়াজটা একটু পেলে খুশি হব। কি কি সবাই মিলে বলি একটু। আলহামদুলিল্লাহ, দুইটা পাঠ। আলহামদুলিল্লাহ, এই দুইটা শব্দ পৃথিবীর বর্তমানের সবচাইতে বড় রোগের চিকিৎসা। একটু জোরে। এটা আমার কথা নয়, আমাদের কথা নয়, বড় বড় মানসিক রোগ বিশেষজ্ঞ ডাক্তাররা বলে